হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিও দেখে অবশ্যই আন্দাজ করতে পারতেছেন আজকে বাচ্চাদের একটা ছোটোখাটো আয়োজন, একটা কেক নিয়ে। এই কেক খাওয়ার জন্য এই ঝগড়া কান্নাকাটি। এই তো আজকে হচ্ছে আমি একটা কেক ডেকোরেট করব। কেকের বাকি প্রসেসিংগুলো করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। ফ্রিজ থেকে বের করে এখন বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি। জাস্ট সিম্পল করে একদম ডেকোরেট করে নিচ্ছি। এই তো আমি হচ্ছে আপনার 1M নজল দিয়ে কিন্তু এই ফ্লাওয়ারটা আমি করে দিচ্ছি। নিচে বর্ডারটা করে দিয়েছি একটু একটু করে দিয়ে প্রেস করে হাতের সাহায্যে। এই তো এখন হচ্ছে বড় বড় ফ্লাওয়ারের পাশাপাশি এখন একটু বর্ডার করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আপনার 6B নজলটা দিয়ে হচ্ছে একটু ফ্লাওয়ার করে দিচ্ছি। ওটা দিয়েছি হোয়াইট কালার, আর বর্ডারটা দিয়েছি আপনার পিঙ্ক কালারের সাথে একটু সবুজ কালার অ্যাড করতে গিয়ে বেশি একটু সুন্দর করতে গিয়ে একটু এমনটা হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে যায় না, তবে মোটামুটি ছিল। তবে বেশি সুন্দর করতে গিয়ে কিন্তু আমার কাছে কিন্তু তেমনটা ভালো লাগে না। তারপরে কিছু করার নাই, হাতে সময় ছিল খুবই কম। এটা আবার নতুন করে করতে গেলে কিন্তু প্রচুর সময়ের দরকার। এটার জন্য এই তো এখন চারপাশে আবার একটু পিঙ্ক কালার দিয়ে আর একটু মাঝখানে দিয়ে 6B নজলের ফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এই তো মোটামুটি আমার কেকটা রেডি। এখন কয়েকটা সুগার বল দিয়ে দিলাম। এই কেকটা নিয়ে গিয়েছি আমি কিন্তু চিটাগং থেকে, একদম গ্রামের সাতখানে। দেখেন আমার কেকের কি বেহাল অবস্থা, একদম উপর দিয়ে চাপ পড়ে একদম নষ্ট হয়ে গেছে। তবু মোটামুটি ঠিক ছিল, কোনো রকম করা যাচ্ছে। এই যে এখন হচ্ছে আমার পরিবারের সব সদস্য, ননদের মেয়ে নাতি সবগুলো একসাথে হচ্ছে এখন কেক কাটবে। ওরা কেক খাওয়ার জন্য কিন্তু ঝগড়া লাগিয়ে দিয়েছি। ছুরি নিয়ে কিন্তু সবাই বলছে এই কাটবে। এই আস্তে আস্তে কি অবস্থা একটা লাগিয়ে দিয়েছে। আপনারা দেখেন তো দেখতে কেমন লাগে। এখন সবাই হা করে তাকিয়ে আছে কখন কাটবে কখন খাবে। মানে এদের মধ্যে একটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছে, কারা কে খাবে, কে কতটুকু খাবে। কেকটা ছিল অনেকটা 1.5 পাউন্ডের মতো, কিন্তু সদস্য ছিল অনেকগুলো। এটাকে কিন্তু অনেক ছোটো ছোটো পিস করতে হয়েছিল। এখন সবাইকে কাটতে দিয়েছি, আর ছুরি নিয়ে কারাকারি একদম ঝগড়া লেগে দিয়েছে। দেখে বুঝতে আসলে বাচ্চা বলে কথা, ছোটোবেলায় এমন আমরাও করতাম। এই তো দেখেন এখন মীমাংসা করার চেষ্টা করতেছি, কিন্তু শেষে গিয়ে দেখতে গিয়ে ঝগড়া আরও অনেকটা বেশি লেগে গেল। এখন দেখতেছি টানাটানি করতে গিয়ে এক পর্যায়ে ওরা হাত কেটে ফেলবে। এই তো আমার ছোটো মেয়েটা কিন্তু কান্নাকাটি করে দিয়েছে। এখন কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু সুন্দর করে কিন্তু বিসমিল্লাহ বলে শুরু করে দিচ্ছে, গরু জবাই করছে মতো করে কাটিয়ে দিয়েছে। কারণ বাচ্চাদের যে অবস্থা দেখতেছি, কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে, অঘটন ঘটে যেতে পারে। এখন সবাই একটু খেটে দিয়েছি, এখন ছোটো ছোটো করে পিস করে সবার মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ছোটোখাটো আয়োজন কিন্তু বাচ্চারা খুবই খুশি হয়েছিল।